নমস্কার, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে গোটা পেঁয়াজ দিয়ে ডিমের একটি রেসিপি শেয়ার করব। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, উপকরণও কম লাগে, সময়ও অল্প লাগে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন হবে। ডিমের ভেতরের কুসুমটা কিন্তু অবশ্যই নরম থাকবে, সেরকম করে সিদ্ধ করতে হবে। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা নরম। এই রেসিপিটার জন্য ডিম সিদ্ধ কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। দেখুন ডিমের ভেতরটা কিন্তু একেবারেই নরম থাকবে। আর আমরা প্রত্যেকেই কিন্তু ডিম সিদ্ধ করতে জানি, যার কারণে আমি আর দেখালাম না, শুধু বলে দেব কিভাবে ডিমটা আপনারা সিদ্ধ করে নেবেন। 5 থেকে 6 মিনিট চুলার আঁচ মাঝারিতে রেখে জাল করে নেবেন। যদি ভয় থাকে তাহলে একটু লবণ দিয়ে দেবেন, এতে করে খোসা কিন্তু খুব ভালো মতো উঠে যাবে। আর ডিমগুলো কিন্তু ভেতরে কুসুমটা এরকমই নরম থাকবে। চলুন তাহলে চলে যাই মূল রান্নায়। প্যানে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন এর মধ্যে লবণ ও হলুদ মাখানো আমি ডিমগুলো দিয়ে সামান্য একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে ভেতরের কুসুম কিন্তু আবার শক্ত হয়ে যেতে পারে। আর ডিমগুলোতে আমি একটু কাট লাগিয়ে দিয়েছি, তবে এতটা বেশিও কেটে নেওয়া যাবে না যে ভিতরের কুসুমটা বের হয়ে যায়। ডিমগুলো তুলে নিলাম। আমি আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে ফোড়ন দিলাম সামান্য জিরে, 2টা শুকনো মরিচ, 2টা এলাচ, 3 টুকরা দারুচিনি, আর 2 থেকে 3টা গোলমরিচ, 2টা লবঙ্গ। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা আমি 1 মিনিট কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ ধনে বাটা, 1 চা চামচ শুকনো মরিচ বাটা, তবে ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এখন আমি মশলাগুলো 2 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা পেঁয়াজ। আমি ছোট সাইজের পেঁয়াজগুলো নিয়েছি, আর আমি এখানে 8 থেকে 10টা পেঁয়াজ দিয়েছি। চাইলে আপনারা কম বা বেশিও করতে পারেন। এখন এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখন মশলাগুলো আমি খুব ভালো মতো কষিয়ে নেব। আর চুলার আঁচ এই সময় আমি মিডিয়াম টু লোতে রেখে কষাবো, তা না হলে পুড়ে যেতে পারে। আমি বাটা মশলায় রান্নাটা করছি বিধায় জল দেব না। যদি আপনারা গুঁড়ো মশলায় রান্না করে থাকেন, জলের প্রয়োজন পড়ে থাকে, তাহলে অবশ্যই একটু জল দিয়ে কষিয়ে নেবেন। মশলা কষানো হলে এর মধ্যে আমি 1 কাপ কুসুম গরম জল দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচে আমি 5 থেকে 7 মিনিট জল ফুটিয়ে নেব। জল ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে নেওয়া ডিম দিয়ে দেব। দেখুন ডিমগুলো কিন্তু এখনো ভেতরে নরমই রয়েছে। আর ডিম দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল করা যাবে না। ধনেপাতা কুচি দিয়ে দিলাম কিছুটা, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্টও বাড়বে। আর 1/2 চা চামচের থেকেও কম আমি গরম মশলা বাটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আর চুলার আঁচ এই সময় আমি লো করে রাখবো। ফিরে এলাম 2 মিনিট পরে। গোটা পেঁয়াজের এগ কারি কিন্তু একদম রেডি। এবার পরিবেশন করব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন।